আসসালামু আলাইকুম। স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের জানাচ্ছি আমার ভিডিওতে ওয়েলকাম। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে নিলেন। ঠিক আছে ভাইয়ারা, আপুরা? প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আসলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আজকে আমি কি রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা তো সবাই জানি শীতের সবজি হলো সিম, টমেটো, তারপর ফুলকপি। তো তাই দিয়ে আজকে আপনাদের আমি একটা রেসিপি করে দেখাবো। আমি জানি কম বেশি আমার সব আপুরাই জানে এই রান্নাটা কিভাবে করতে হয়, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার কারণ হলো আমি যেভাবে বাসায় রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই ফ্রাই প্যানে আমি মোটামুটি 5 থেকে 6 চামচের মতো তেল দিয়ে দিই। তারপর এখানে মাছগুলো আমি আগে থেকেই হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর এখানে মাছগুলো আমি যখন তেলটা গরম হয়ে আসলো তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি এক পিঠ ভেজেও নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর অন্য পিঠেও আমি মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো এই মাছে কাঁটা বেশি হয়, তাই বলছি সবাই একটু এই মাছগুলো যখন রান্না করবেন তখন একটু ভালো করে ভেজে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে। তো এখানে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর মূলত মাছগুলো আমি ভালো করে ভাজা না হতেই আমি উল্টাচ্ছিলাম, তাই মাছগুলো একটু হালকা নরম হয়ে গেছিলো, মানে ভেঙে যাচ্ছিলো আর কি। তো আপনারা ভালো করে ভাজার পর তারপর উল্টাবেন, ঠিক আছে? তারপর আমি যেহেতু দেখতেছি যে কুচুন দিয়ে পারছি না, তাই আমি হাতে একটা নিয়ে তারপর এভাবে উঠাচ্ছিলাম। তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি এখানে একটা ট্রেতে উঠিয়ে নিচ্ছিলাম। সার্ভ করার জন্য আলাদা করে রেখে দিচ্ছিলাম। তো এই কড়াইতেই আমি রান্না করব। আর যে বাকি মাছগুলো আছে ওগুলো আমি এখানে দিয়ে দিই, ওগুলো ভালো করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য আরও অনেক অনুপ্রাণিত করে আর অনেক আগ্রহ করে তোলে। তাই বলছি আপনারা একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে আপুরা ভাইয়ার? আপনাদের একটি লাইক আমাকে আরও অন্যান্য আপুদের ভাইয়াদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই বলছি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর সত্যি বলতে কি আপনাদের ভালোবাসা পাই বিধায় তাই এই পর্যন্ত আসতে পেরেছি, না হলে কিন্তু আসতে পারতাম না। তো আমরা রান্নার প্রসেসে চলে যাই। তারপর এখানে কিন্তু যে মাছের তেলটা ছিল তার সাথে আমি আরও 4-5 চামচের মতো তেল ইউজ করেছি, মানে তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে একটা একটু বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিই। তখন যখন নাকি তেলটা গরম হয়ে আসে পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা ভাজা করে নিই। ভাজা করে এখানে আদা, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতার একটা পেস্ট ছিল, আমি এটা দিয়ে দিই। দিয়ে ভালো করে নেড়েচেড়ে হালকা ভেজে নিই। ভেজে নেওয়ার পর পানিও দিয়ে দিই। পানিটা দিলে হয় কি মশলাটা নিচের দিকে লাগে না। তারপর পানি দিয়ে তারপর এখানে আমি লবণ, হলুদ, মরিচ, জিরা পরিমাণ মতো দিয়ে দিই। আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। যেহেতু আমি অল্প পরিমাণ তরকারি রান্না করতেছি, আমি ওই আন্দাজেই এখানে দিয়েছিলাম। তো যখন দেখলাম মশলাটা ভালো করে কষিয়ে গিয়েছে তখন আমি সিম আর আলু একটা দিয়েছিলাম, কারণ আলু একটা দিলে ভালো লাগে। তরকারিটা একটু মানে আঠালো টাইপের হয় আলুটা দিলে, তাই আমি এখানে আলু একটা ইউজ করেছিলাম। আর সিম দিয়েছিলাম মোটামুটি আধা কেজিরও আরও কম হবে, ঠিক আছে? মনে হয় 300 গ্রাম মেবি হবে এখানে সিম, ঠিক আছে? তো আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে রেখে দিই, যেহেতু মশলাটা আমি কষাবো ভালো করে। আর সবচেয়ে বড় কথা হলো কি, আপনি সিম তরকারি বলেন যে তরকারিটা আপনি কষায় রান্না করবেন ওই তরকারিটা সবসময় কী করবেন, ভালো করে কষাবেন, ঠিক আছে? ভালো করে কষালে কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? আর যেটা ভেজে রান্না করবেন ওইটা হলো ভালো করে ভাজা করবেন, ভালো করে ভাজা করবেন, তারপরে মশলাটা ভালো করে দিবেন, তাহলে অনেক ভালো লাগবে খেতে। আর এই পর্যন্ত আমার কিন্তু মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, মানে কষানো হয়ে গিয়েছিল, ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। তাই আমি এখানে একটা টমেটো সুন্দর করে 4টা ফালি করে কেটে রেখেছিলাম। তো এটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটু লালচে, লালচে মসলা কিন্তু একদম শুকিয়ে আসছে। তাই প্রায় নিচের দিকে লেগে যাচ্ছিল। তাই আমি এখন এখানে পানিও দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আমি আরেকটু পরিমাণে পানি দিব এখানে। আরও পানি দিব। তো দেখবেন এখানে পানি দিয়ে আমি তারপরে বেশি মানে ঝামেলা না। সিম তরকারি রাঁধতে এত প্যারা লাগে না রে ভাই। সবাই এরকম করে রান্না করে খেতে পারো। কারণ এই মানে শীতের সিজনে সত্যি বলতে সিম তরকারিটা অনেক ভালো লাগে। সিম, ফুলকপি, টমেটো এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে আরকি। জানি না আপনাদের ভালো লাগে নাকি? তো এখানে আমি সব পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তারপর মনে হলো যে লবণটা একটু কম লাগছিল, তাই আমি লবণটা আরেকটু দিয়ে দিই। তো যেহেতু এখানে তরকারিতে বলক চলে আসছিল, তো আমি মাছগুলো একটু পরে দিয়ে দিব।
তারপর একটু হালকা জিরার উপরে মানে জিরা দিয়ে দিয়েছিলাম উপর দিক দিয়ে, যাতে একটা সুন্দর অ্যারোমা আসে, ভালো একটা ঘ্রাণ আসে, তার জন্য দিয়ে দিছিলাম। তো এখন তো মোটামুটি আমার নাড়াচাড়া কমপ্লিট। তারপর আমি ঢেকে রেখে দিয়েছিলাম ৫ থেকে ৬ মিনিটের মতো। তো ঢেকে রেখে দিয়ে উঠিয়ে তারপর আমি মাছের মাথাটা আগে দিয়ে দিই, কারণ মাছের মাথাটা সিদ্ধ হতে বা কুক হতে একটু সময় লাগে, তাই মাছের মাথাটা আগে দিই। আরেকটা কথা কি, যখন তরকারিতে আপনারা মাছটা দেন না, তখন কিন্তু তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়, জানেন? তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে মাছগুলো দিয়ে দিছিলাম। আর একটা মাছ রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাসব্যান্ড ভাজা মাছ পছন্দ করে অনেক, তাই আমি মাছটা রেখে দিয়েছি, এই মাছটা ভাজা দিব। যদি তরকারি থেকে খেতে চায় তাহলে তরকারি থেকে দিব, আর যদি ভাজা খেতে চায় ভাজা খেতে দিব। তো এখানে আমি সুন্দর করে মাছগুলো ঢেকে রেখে দিয়েছিলাম, এই পর্যন্ত কুক হয়ে গেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে চলে আসছেন এই পর্যন্ত, সবাই একটা করে লাইক দিয়ে দিন, ঠিক আছে? সবাই ভিডিওটা দেখেন, বাট কমেন্ট করেন না, বাট লাইকও দেন না, এটা কোনো কথা বলেন তো? দেখেন যেহেতু, একটা কমেন্ট তো করতে পারেন, তাই না? আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালারটা আসছে। সত্যি বলতে মনে হচ্ছে এখনই খেয়ে নিতে পারব। সত্যি বলতে অনেক মজা হয়েছিল। মানে এভাবে কষিয়ে রানলে আপনারা অনেক ভালো লাগবে। এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। সত্যি অনেক মজা হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। ঠিক আছে?